পাকিস্তানে আসছি পিএসএল কভার করতে। আপনারা হয়তো আমাকে গালি দিতেই পারেন, তাতে আমি আসলে কিছু বলবো না, কারণ বাংলাদেশের যে পারফরমেন্স তাতে আসলে ক্রিকেট দেখাটা বা ক্রিকেট কভার করাটাই যেন এখন অপরাধ। কারণ আমি আসার পথে যতজনকে বলেছি আমি আসলে পিএসএল কভার করার জন্য বা এরপরে বাংলাদেশের সিরিজ আছে সেটা কভার করার জন্য পাকিস্তানে, তারা সবাই বলেছে আপনি এখনও ক্রিকেট দেখেন। আসলে না চাইলেও দেখতে হয় বা দেখাটা আমাদের কাজ, সেই কাজটা আসলে করতে হয়, কিচ্ছু করার নাই। আপনার যেমন না চাইলে 9টা 5টা অফিস করতে হয়, আমার তেমন ক্রিকেট নিয়ে কাজ করতে হয়, ক্রিকেট দেখতে হয়। তবে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে জিম্বাবুয়ের সাথে আজকে হারার পরে পাকিস্তানের রাস্তা দিয়ে যখন হাঁটছিলাম তখন মনে হচ্ছিল পাশ দিয়ে কেউ জিম্বাবুয়ে বলে ডাকছে, পিছনে তাকাচ্ছিলাম দেখলাম কেউ নাই। মানে সাইকোলজিক্যাল একটা ব্যাপার থাকে না, মানে জিম্বাবুয়ের সাথে আর আপনি বিশ্বাস করতে পারেন বলা হচ্ছিল এই সিরিজটা বাংলাদেশের ফর্মে ফেরা সিরিজ এবং জিম্বাবুয়েকে আসলে সেই কারণেই নিয়ে আসা হয়েছে। যদি সেটা হয় সেটাও আসলে বাস্তবায়ন হলো না। মাথার মধ্যে জিম্বাবুয়ে ঘুরছে এখন। এই ঘোরার আসলে কোনো ওষুধ নাই, মানে এর থেকে উত্তরণের কোনো ওষুধ আমার কাছে মনে হয় না এখন নাই। মানে সময়ের সাথে হয়তো ঠিক হয়ে যাবে। ওই যে বলে না যে একবিংশ বা বিংশ শতাব্দীতে মানুষের শোকের আয়ু বড় জোর 1 বছর, আমার হয়তো কয়েকদিন পরে ঠিক হয়ে যাবে, আরেকটা টেস্ট খেলবে বাংলাদেশ, ওই টেস্ট হয়তো বড় ব্যবধানে জিতবে, তারপর আমরা ভুলে যাবো জিম্বাবুয়ের সাথে আমরা প্রথম টেস্টটা হেরেছি এবং লজ্জাজনক হার নিজেদের ঘরের মাটিতে। পাকিস্তানের একজন মিডিয়া ম্যানেজারও বলতেছিলেন যে আসলে ব্যাপারটা কতটা ডিসঅ্যাপয়েন্টেড। আমি বলতেছিলাম যে আসলে ডিসঅ্যাপয়েন্টেড না, এটা খারাপ লাগার, এটা আক্ষেপের, এটা আসলে লজ্জার। ডিসঅ্যাপয়েন্টেড থেকে লজ্জা বেশি। কতটা লজ্জা পাইতেছেন চিন্তা করেন। মানে পাকিস্তানে যারা ক্রিকেট টুকটাক দেখে তারা রাস্তা দিয়ে যাওয়ার সময় জিজ্ঞেস করতেছে তোমাদের দল তো হারিয়ে গেছে আজকে। এর থেকে বেশি লজ্জার কিছু হইতে পারে? ওই থেকে আসলে মাথার মধ্যে কাজ করতেছে যে আমরা হাইটে গেলে পেছন থেকে জিম্বাবুয়ে করে কেউ ডাকতেছে। এই হচ্ছে বাংলাদেশের ক্রিকেটের অবস্থা। অনেক কথা বলি, নাজমুল হোসেন শান্ত এসে অনেক কথা বলেন, অনেক কথা চলে, পিছনে পিএসএল এর প্র্যাকটিস চলতেছে। তার প্র্যাকটিস না দেখে এসব কথা আসলে বলতে হচ্ছে, কষ্ট থেকে বলতে হচ্ছে, কারণ আসলে কষ্ট পাওয়া ছাড়া কিচ্ছু করার নেই। আমার এখানে পিএসএল কভার করার কথা ছিল, পিএসএল এর প্লেয়ারদের নিয়ে কথা বলার কথা ছিল, তারপরও আসলে জিম্বাবুয়ের সাথে এই হারের পরে কোনো কিছুই আসলে করতে ইচ্ছা করতেছে না, কাজ করতে ইচ্ছা করতেছে না। ওই যে অনেকে বলে এখন যে ক্রিকেট দেখা আমি ছেড়ে দিচ্ছি, আমার ইচ্ছা করতেছে যে ক্রিকেট দেখা ছেড়ে দিই, ক্রিকেট দিয়ে কাজ করা ছেড়ে দিই, কিন্তু সেটা তো আসলে করতে পারবো না। আলটিমেটলি এটাই আমার কাজ, এটাই আমাদের কাজ যারা ক্রীড়া সাংবাদিক। তবে এই হার আসলে লজ্জার, এই হার কোনোভাবে ডিফেন্ড করা যায় না। নাজমুল হোসেন শান্ত যদি বলেন যে আমরা এই ম্যাচ খারাপ খেলেছি কিন্তু ডিসঅ্যাপয়েন্টেড না, ওইটা আমার কাছে আরও বেশি হতাশার। মানে এই হারের ব্যাখ্যা আসলে কি? কোনো ব্যাখ্যা কি আপনার মনস্ফূর্ত হবে? কি কারণে বাংলাদেশ হারলো? মিডিয়া ক্রিকেটারদের নিয়ে বাড়াবাড়ি করে, ক্রিকেটারদের ভিডিও ফুটেজ নিয়ে প্যাকেজ করে, স্টোরি করে, সেই চাপে বাংলাদেশ খেলতে পারে না জিম্বাবুয়ের সাথে। মাঠে দর্শক ছিল, প্রথম দিনে কিছু 34টা টিকিট বিক্রি হয়েছে, তাহলে বাংলাদেশ কেন খেলতে পারে না? জিম্বাবুয়ে কঠিন প্রতিপক্ষ, ওদের মেন প্লেয়ার সিকান্দার আছে সেখানে নাই, তারপর আমরা জিম্বাবুয়েকে ঘরের মাঠে হারাইতে পারিনি। এর থেকে বড় লজ্জাস্কর ব্যাপার আর মনে হয় হইতে পারে না, হওয়ার কথাও না। এবং আপনারা হয়তো শুনতে পারেন রাস্তা দিয়ে হাঁটার সময়, আমরা আগে যখন মানে বাংলাদেশের প্রাইম টাইম ছিল 2015-16 দিকে, তখন বড় কোনো দল আসলে আমরা বলতাম দৌড়া বাঘ আইলো। এখন আমাদের পিছন থেকে কিছু ডাকে জিম্বাবুয়ে আইলো বা জিম্বাবুয়ে আসতেছে, তখন আমাদের মনে ভীত হওয়া উচিত। বলা হচ্ছিল যে গরিবের অ্যাশেজ। আমি খুব ক্যাজুয়ালি কথাগুলো বলতেছি, কিন্তু এই ক্যাজুয়ালি কথাগুলো আসতে দুঃখ দেখে, মানে ফর্মালিটি মেনটেন করতে ইচ্ছা করতেছে না। আসলে অ্যাশেজের মতোই মনে টেস্টটা হইলো, যে টেস্টটায় দুই দল হাড্ডাহাড্ডি লড়াই করলো এবং শেষমেশ বাংলাদেশ হারলো। এছাড়া দুঃখের আর কিছু আমার মনে হয় না হতে পারে। একটু ভালোভাবেই বললাম। মাসুস প্রত্যয়, বিডি ক্রিক টাইম।